নিতাই নিতাই। তৎপরে প্রণতি জানাই আমার ভক্তিমতী মায়ের চরণে। আদ্যাশক্তি যোগমাং রাধা, যেই রাধারানীর যুগল চরণে ধরেছিলেন প্রাণ গোবিন্দ প্রাণবল্লভ, ভালোবাসার প্রেমপ্রীতির ঋণটাকে পরিশোধ করার জন্য আজ সেই ভক্তিমতী মায়ের চরণে আমি দণ্ডবত প্রণাম জানাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। পৃথিবীতে মা হলো পরম বন্ধু আর মা হলো পরম বান্ধবী, কারণ মায়ের মতো এত দয়ালু বিশ্বে আর কে আছে তা আমাদের জানা নেই। আস্তে একটু আস্তে কথা বলুন, কীর্তনের বাসনে মোবাইলগুলো অফ করুন। এটি কীর্তনের বাসর, এটাই মোবাইল নিয়ে খেলার করা আসর নয়। যদি কেউ কথা বলতে চান একটু উঠে গিয়ে কথা বলুন। কত কোটি জন্মের পরে এই বিষ্ণু ব্রহ্মাণ্ডের মধ্যে মানব জন্ম পেয়েছেন, তার মধ্যে এই সুষ্ঠু সবল স্বাধীনতার পৃথিবীতে মহাপ্রভুর দেশে আপনার জন্মগ্রহণ করেছেন। কারণ চৈতন্য মহাপ্রভু ছিলেন বড় দয়ালু, আর সেই দয়ালের হরিবাসরে আপনারা সকলে উপবেশন করেছেন। আন কথা আন চিন্তন না করে একটু কৃষ্ণ কথা মনোযোগে শ্রবণ করলে বোধহয় ভালো হয়। আমি কাউকে আঘাত দিয়ে জোর করে হরিনাম শোনাতে পারবো না, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আপনারা শুনবেন কি কথা বলবেন, আমার বলার কথা বললাম। চলো তৎপরে প্রণতি জানাই অনন্ত কোটি বৈষ্ণব, অনন্ত কোটি ব্রাহ্মণের চরণে অনন্ত কোটি প্রণাম। তৎপরে প্রণতি জানাই আজকের যারা এই কমিটি সভাবৃন্দ করেছেন, আয়োজনকর্তারা, আমার চেয়ে গুরুজন ব্যক্তিদের প্রণম্য জানাই, আমার সমবয়সীদের আলিঙ্গন জানাই, আমার চেয়ে যারা বয়সে কনিষ্ঠ তাদের আশীর্বাদ জানাই। তোমরাও ধরে রাখো এই চৈতন্যের অনুষ্ঠানকে। চলো, প্রাকৃতিক দুর্যোগ নয়, মানবিতার দুর্যোগে আজকে আমি 2 ঘন্টা পরে আপনাদের চরণ কমলে আসলাম। আমার টাইম ছিল, প্রথমে যখন বুকিং করে বলেছিলেন 6টা, তারপরে বলা হলো 8টা, তুললো আমাকে 10টাতে। তা বলে তো আর আমি আপনাদের অপমান করতে পারবো না। হয়তো কোনো কারণে লেট হয়ে গেছে, সম্মান রাখিলে হয় সাধুর লক্ষণ। দেরি হলেও তো আমি আপনাদের চরণতলে এসেছি। দয়া করে আপনারা কেউ চলে যাবেন না, বসুন। ধৈর্য ধরে কৃষ্ণ প্রেমের চিত্ত কথা আমাদের আস্বাদন করতে হয়। তাহলে দামিনী দাম দর্শন, আহা কি সুন্দর বার্তা। কারণ আমার পরে তো রাস আছে না, তাহলে রূপের কথা কিঞ্চিত বর্ণনা করি। দামিনী দাম দমন রুচি দর্শন দূরে গে দামিনী। দামিনী মানে, দামিনী মানে কি গো? হ্যাঁ, বিদ্যুৎ। দামিনী দর দামি দাম মানে বিদ্যুতের এমন ঝলক উঠেছে যেন মনে হয় মহাপ্রভুর সঙ্গে ব্যাখ্যা করছে, বিদ্যুতের মালা দিয়ে বর্ণনা করা হোক। আরে বাবা, পদকর্তা এক পাশে দাঁড়িয়ে মহাজন কবি বললেন, কি বললেন না, মহাপ্রভুর সঙ্গে একমাত্র তুলনা করা যায় বিদ্যুতের মালা। কিন্তু বিদ্যুতের মালা কি চিরক্ষণ? বলুন না, বিদ্যুৎটা কি চিরক্ষণ থাকবে বাবা? যে আজও গবেষণা বৈজ্ঞানিক পারলেন না বিদ্যুৎকে ধরে নিতে। একটি বিদ্যুতের বজ্রকে যদি ধরতে পারে, তাহলে তো সারা বিশ্বে আর ইলেকট্রিক কোনো কয়লা পোড়ান করতে হবে না, বা জলবিদ্যুৎ তাপবিদ্যুতের প্রয়োজন হবে না। যাকে বৈজ্ঞানিকরা রিসার্চ করে পারে না, যাকে দেবতা মণ্ডলী চিনতে পারে না,
যে বজ্র দধিচি মুনির অস্থি থেকে সৃষ্টি হয়েছিল, যাকে বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে একমাত্র গরুরই ধৈর্য ধরেছিল, বিনতার পুত্র আর কেউ পারল না। সামান্য তুমি কবি হয়ে মহাপ্রভুর বর্ণনা করছো বিদ্যুতের মালা দিয়ে। ভাইরে, বিদ্যুতের মালাই কলঙ্কই আছে, কিন্তু আমার গৌর চাঁদের কলঙ্ক নাই। আমার গৌর চাঁদ আমার নিষ্কলঙ্ক পূর্ণ শশী, গৌর হরি আমার গৌর হরি আমার নিষ্কলঙ্ক পূর্ণ শশী। এর ব্যাখ্যাগুলো দেখুন। বিদ্যুৎ যদি কারোর ওপরে পড়ে সে কি কেমন থাকে? বিদ্যুৎ যদি ঝলকে কারোর ওপরে পড়ে সে কেমন থাকে? কি গো মা, কেমন থাকে? খুব সুন্দর হয়ে যায় তার শরীর, তাই তো নাকি? বিদ্যুৎ যদি কারোর ওপরে পড়ে সে কেমন থাকে? পুড়িয়ে যায়। বেঁচে থাকে তো, হ্যাঁ? আর আমার গৌর যদি কারোর ওপরে দয়া করে, হরি বল হরি বল, কি হয়? তার কোটি জনম উদ্ধার পায় রে। ও তার কোটি জনম আরে উদ্ধার খাই রে। ও তার ত্রিতা বিজালাই কোটি জ্বালা। ও তার ত্রিতা বিজালা দূরে যাই রে। ও তার মনের আগুন নিভে যাই রে। আরে ত্রিতাব জ্বালা দূরে যাই রে। ও তার ভক্তি প্রেমের আগুন জ্বলে ওঠে রে। আরে ত্রিতাব জ্বালা দূরে যাই রে। তার মানব জনম ধন্য হই রে। আরে ত্রিতাব জ্বালা দূরে যাই রে। হবে যাওয়া আশা সার্থক হই রে। আরে ত্রিতাব জ্বালা দূরে যাই রে। ভজন করবে বলে ভবে এসেছে। আরে ত্রিতাব জ্বালা দূরে যাই রে। কেবল জয় রাধে শ্রী রাধে বলে ত্রিতাব জ্বালা দূরে যাই ও রাধে 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 রাধে। তার কিতাব জ্বালা দূরে যায় রে। চৈতন্য মহাপ্রভু যদি কারোর উপরে পড়ে তার কোটি জন্ম কৃপা বাড়ি পায়। তার প্রমাণ ব্রহ্মার পুত্র মদন কামদেব শ্রী বৃন্দাবনে ভগবানের কৃপায় সৃষ্টিকর্তা ব্রহ্মা মদন কামদেবকে 5খানা বাণ দিয়েছিল। সেই মদন কামদেবকে বলেছিল, তুমি যাকে যাকে বাণ মারবে তোমার বাণে তারা আকৃষ্ট হয়ে থাকবে, তোমার বাণে জর্জরিত হয়ে যাবে। সেই মদন কামদেব প্রথমে বাণ মেরেছিলেন তার নিজের বাবাকে, আর সেই বাণ যেই লাগলো ব্রহ্মার গায়ে, ব্রহ্মা এত কামে জর্জরিত হয়ে গেল যে নিজের চেতনা ভুলে গিয়ে নিজের মেয়ের সঙ্গে হরণ করতে গিয়েছে। রাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। সেই মেয়ে ব্রহ্মাকে অভিসম্পাত করেছিল, তুমি সৃষ্টা ষষ্ঠা হয়ে তুমি আমাকে জন্ম দিয়ে আমাকে ভোগন করতে এসছো, আমি তোমাকে অভিশাপ দিলাম বাবা।
আজ থেকে মর্তলোকে তোমার পুজো বন্ধ, তোমাকে সকলে ঘৃণা করবে। ছুটে গেলেন বিষ্ণুর কাছে, বান মেরে কিন্তু বান আবার পালিয়ে গেছে। কোথায়? মদন কামদেবের তুনে, সেই অক্ষয় তুনে ফিরে গেছে। হেনকালে মদন কামদেব বৃন্দাবনে বেড়াতে গিয়ে দেখলেন এক নতুন তরুণ যুবক। মদন কামদেব ভাবলো আমি তো বৃন্দাবনে একা সুন্দর দেখতে, কিন্তু এ বেটা আবার কোথায় ছিল? একে যদি আমি না মারি তাহলে বৃন্দাবনে তো গোপীরা কেউ আর আমাকে ভালোবাসবে না। তাই মদন কামদেব ভগবান বিষ্ণুকে 5খানা বান মেরেছিল। আর সেই বান যেই মারলো, মদন কামদেবের বানগুলো গিয়ে গোবিন্দের অঙ্গে তো লাগা দূরের কথা, গোবিন্দের চরণ তলে লুটিয়ে পড়ে বলছে, প্রভু গো, আমাদের জন্ম ধন্য হলো যে আমাদের পাপিষ্ঠ পরাণ তোমার চরণ পেল। বানগুলোকে আশীর্বাদ করলো কৃষ্ণ, আর অভিশাপ করলো মদন কামদেবকে। তোমার এত রূপ, এত তুমি রূপের অহংকার আমার কাছে করো। শোনো মদন কামদেব, তোমার এত যৌবনের স্পর্ধা, পৃথিবীতে তোমার যৌবন মাত্র 14 বছর লাস্টিং করে, আর আমার যৌবন চিরন্তন। আমি একদিন পার্থ অর্জুনকে বলেছিলাম, অর্জুন আমি যতক্ষণ তোমার সারথি, তুমি বীর ততক্ষণ। আমি যদি তোমার রণ থেকে নেমে যাই, তুমি আর কুরুক্ষেত্রে যুদ্ধ করতে পারবে না, কারণ তুমি সকল অস্ত্রের তো যোগ জানো না, আর সকল অস্ত্রের যোগের মালিক তো আমি। তখনও পর্যন্ত পার্থ বিশ্বাস করলেন না। যখন বিশ্বরূপ দর্শন দিলেন পার্থকে, তখন গান্ডীব রেখে প্রণাম করেছিলেন, বাসুদেব তুমি যে বিশ্বকর্তা বিশ্বপিতা, আমাকে আগে বলনি কেন? পার্থের কথা শুনে বাসুদেব বলেছিল, আমি তোমায় কতবার বোঝানোর চেষ্টা করেছি অর্জুন, কিন্তু তুমি আমার একটা কথা শোনোনি। তুমি জানো এই রণে যুদ্ধে এরা শুধু কেবলমাত্র কথা বলছে, কিন্তু অনেক আগে এদেরকে আমি মেরে ফেলে রেখেছি। তাই বলি তুমি তুমি যুদ্ধ করো পার্থ, আর শালার সম্বন্ধী শ্বশুরের চিন্তা করো না। এই যুদ্ধক্ষেত্রে যদি তুমি মৃত্যু হয়, তবু তুমি বীর গতি প্রাপ্ত হতে পারবে। আর যদি তুমি যুদ্ধ না করো, লোকের কলঙ্ক তোমাকে বোঝা নিয়ে বইতে হবে। সেই বাসুদেব অভিশাপ করেছিলেন মদন কামদেবকে, এত তোমার যৌবনের অহংকার, এত তোমার রূপের অহংকার, যাও তুমি মর্তলোকে জন্ম নেবে। লুটিয়ে পড়লেন মদন কামদেব, প্রভু তুমি একই করলে, আমাকে মর্তলোকে যেতে হবে। হ্যাঁ তুমি মর্তলোকে যাবে, আমি তোমাকে পৃথিবীতে আনলাম, আমি তোমাকে বর দিলাম, আমি তোমাকে বীর করলাম, আর তুমি কিনা আমাকেই বান নিক্ষেপ করছো। বাহ 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 বাহ, তুমি এমন কৃষক, যেই গাছের ফুল তোলো, যেই গাছের ফুল তুলে তুমি বাজারে বিক্রি করলে তোমার জীবন জীবিকা চলে, আর তুমি সেই গাছটাকে মুড়ে ফেলছো। বাহ 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 বাহ, মদন কামদেব যাও তুমি মর্তলোকে। মদন কামদেব প্রণাম করেছিলেন গোবিন্দকে, প্রভু তুমি বলো না আমি মর্তলোকে গিয়ে তোমার কৃপা পাবো তো? গোবিন্দ শীতল হয়ে গেলেন। মদন কামদেব আমি তোমাকে অভিশাপ দিয়েছিলাম, কিন্তু তোমার বিনয় আর তোমার শ্রদ্ধায় আমি হেরে গেছি। শোনো মদন, আমি তোমাকে বললাম, আমি যখন বলেছি তোমাকে মর্তলোকে যেতে হবে, তখন তো যেতেই তোমায় হবে, কিন্তু জন্ম নেবে এক কৃষ্ণ ভক্তের ঘরে, নাম হবে তোমার ভক্ত রঘুনন্দন। নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল হরি বল। আজ যেমন তুমি বান মেরে আমার কাছে ক্ষমা চাইলে বিনয় করে, সেদিন তুমি গোপীনাথের সেবা করবে বিনয় করে।
বিনয় করে। ওরে তোমার হাতে নাড়ু খাবো, প্রেমের সুরে কথা কহিব। তোমার হাতে নাড়ু খাবো, প্রেমের সুরে নাম করিব। তোমার হাতে নাড়ু খাবো, প্রেমের সুরে কথা বলবো। তোমার হাতে নাড়ু খাবো, প্রেমের সুরে কথা বলবো। তোমায় আমি নাড়ু খাওয়াবো, বলেন কৃষ্ণ ভগবান। আরে তোমার হাতে নাড়ু খাবো, হে ভগবান। ওরে আয় রে মদন আয় রে কোলে, আয় রে মদন আয় রে কোলে। ওরে আয় রে মদন আয় রে কোলে, আয় রে মদন আয় রে কোলে। ওরে জয় রাধে শ্রী রাধে বলে, আয় রে মদন আয় রে কোলে। বলো জয় রাধে শ্রী রাধে বলে। আরে আয় রে মদন আয় রে কোলে। বলে জয় রাধে শ্রী রাধে বলে, আয় রে মদন আমার কোলে। আয় রে মদন আয় রে কোলে। আয় রে মদন আয় রে কোলে। বেরিয়া বেরিয়া। হ্যাঁ, আয় রে মদন আয় রে কোলে, মদন কামদেবকে সঞ্চারিত করলো। আজ সেই কৃষ্ণ লীলা করবার তরে যখন নবদ্বীপে জন্ম নিয়েছিল, আর সেই নবদ্বীপে সারা গোপীগণ ছুটে এসেছিলেন নবদ্বীপের মাঠে, আর তারা এসে আমার গৌরের রূপ বর্ণনা করলেন। আহা, কি করলেন? কুসুমের সঙ্গে তুলনা করলেন, ফুল। শোনো কুসুমতা হে কনগনিয়ে রে, প্রাতর অরুণ সন্তাপ। প্রাতর অরুণ সন্তাপ। আচ্ছা, একটা ফুল কতদিন ভালো থাকবে মা? 2 দিন, 3 দিন, 5 দিন, এর বেশি থাকবে না। ফুল কি হবে? দিনে দিনে শুকিয়ে যাবে। কিন্তু আমার গৌর কি কোনো দিনে শুকিয়ে যায় না? আমার নাম শুকিয়ে যায়। আমার গৌরী কুসুম এমন কুসুম, যদি কোন অনুগত ভক্ত গৃহের মধ্যে নিয়ে এসে সযত্ন করে রেখে দেয়, ও তার দিনে দিনে তার সৌরভ বাড়ে। দিনে দিনে তোর সৌরভ বাড়ে। আমার গৌর কুসুম রাখলে ঘরে, আর দিনে দিনে তোর সৌরভ বাড়ে। ওরে সৌরভে মোদের গৌরবে বাড়ে। সৌরভে মন মুগ্ধ করে, সৌরভে মন মুগ্ধ করে। দিনে দিনে তোর সৌরভ আরে বাড়ে। যত্ন করে রাখলে ঘরে, দিনে দিনে তোর সৌরভ বাড়ে। আরে দিনে দিনে তার সৌরভ বাড়ে। দিনে দিনে তোর সৌরভ বাড়ে। দিনে দিনে তার সৌরভ বাড়ে। আর সৌরভের গন্ধে আমাদের হৃদয়কে গৌরব করে মুগ্ধ চিত্ত করে দেয়। তাই আজ নদিয়ার মানুষ গর্বিত। সেই নদিয়ার গৌরের কীর্তন সাউথ 24 পরগনায়, হাওড়া, মেদিনীপুর, সারা বিশ্বে ঘটে। কিন্তু নবদ্বীপের মানুষ তাই গর্বিত যে আমার দেশে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক জন্ম নিয়েছিল। কিন্তু কেন কেন নিয়েছিল মহাপ্রভু? নবদ্বীপ নিশ্চয়ই ভালো জায়গা, ভুল সিদ্ধান্ত। ভালো ঘরে কোনোদিন পুলিশ আসে গো? বলুন না, না ভালো গ্রামে পুলিশ আসে? যে ঘরে প্রতিদিন অশান্তি বাড়ে, পাড়ার লোকে আর সহ্য করতে না পেরে যখন নালিশ করলো পুলিশ স্টেশনে, তখন পুলিশ ঘুটু ঘুটু করে গাড়ি নিয়ে দৌড় দেয়। নাকি ভুল বললাম? কীর্তন আমরা করি, কিন্তু ব্যাখ্যাগুলো ভালো করে জেনে নিতে হবে। তবে যে যেমন করে আপনাদেরকে বোঝায়, আপনারা তেমনি করে বুঝে নেন। তাহলে গৌর কত অবতারই এসেছিলেন? এই যে আমার গৌর অবতার, কিন্তু গৌর কি অবতার না? গৌর অবতরী। অবতরী কাকে বলা আর অবতার কাকে বলা হয়?
অবতার মানে তিনি এসেছেন আবার যাবে, অবতরী এসেছেন গেছে। অনেকেই বলে চৈতন্যদেবকে উড়িষ্যার পান্ডারা গুম করে মেরে দিয়েছে, খুন করেছে। সেটা কিন্তু সিদ্ধান্ত বৈষ্ণবের বদনে শোভাকৃত নয়। মহাপ্রভুর জন্মতিথি পালন হয়, মহাপ্রভু তিরোধান তিথি পালন হয়। হয় কি আপনারা শুনেছেন? একে বলে অবতরী। যেমন নেতাজি সুভাষচন্দ্র বসু, তার কোনোদিন মৃত্যুদিন পালন হয়, তার জন্মদিন পালন হয়। আপনি আমি আমরা সকলে একটা মালা নিয়ে গিয়ে দিই। কেন? কিসের জন্য দিই? কেউ বলে ছোলা মুড়ি খাওয়ার জন্য। ছোলা মুড়ি খাওয়ার জন্য নয়, সে আমাদের জন্য যা করেছে তার অনুচেতনা অনুভাবনা করার জন্য, অনুপ্রেরণার জন্য একটি মালা তার গলাতে দেওয়া হয়, যাতে সম্প্রীতি বোঝাই থাকে, সমৃদ্ধি আলো থাকে, আর জগতের কল্যাণের ছোট ছোট বাচ্চাগুলো আমাদের দেখে যেন শিক্ষা পায়, ওরাও বড় হয়ে যেন নেতাজির গলা একটা মাল্যদান করে। ঠিক তদ্রূপই অবতরী তাকে বলা হয়। ছোট্ট কথাই বুঝে নিতে হবে। আচ্ছা, আপনাদের দেশে কারা গাছ কাটতে আসে? কেউ গাছ কাটতে আসে দেখেছেন? গাছ কাটে কেউ? হ্যাঁ, কড়া দিয়ে বা কাঠারি দিয়ে কাটে না? তাহলে গাছ যখন কেটে নেয় দেখবেন মালিক দূরে দূরে দাঁড়িয়ে না, চুপটি করে দাঁড়িয়ে থাকে, মুখটা শুকনো করে। আর যেই গাছটা দুম করে পড়ে গেল অমনি ছুটে যায় গোড়া দিয়ে। যখন দেখে গাছটা ভালো মতো কালো হয়েছে, কি সুন্দর করে বিড়ি খাচ্ছে। তোরা খা, বস বস বস, একটু বস, তোরা খা, তারপর রেস্ট নে, তারপর কাটবি। কেন বলছে বলুন তো? গাছটা ভালো কালো হয়েছে, এ শালাকে ভালো দামে বিক্রি করবে, তাই ওদেরকে বলছে একটু রেস্ট নিয়ে জল খেয়ে নে, তারপর কাটবি। আপনারা যে অবতার দেখেছেন বা ভাগবতে আস্বাদন করেছেন বা কীর্তনিয়াদের বদনে যে শুনেছেন বা শ্রবণার্থী করেছেন, এই সেই চৈতন্য অবতরী, যে 25টি অবতারের মধ্যে সার হলো গৌরহরি, নিষ্কলঙ্ক ফুল, যে ফুলে কোনোদিন আঁচড় লাগে না, তার প্রমাণ দিয়েছিলেন নবদ্বীপের বুকে কোটাল জগাই মাধাই। তার প্রমাণ জানো? যখন মহাপ্রভু জগাই মাধাইয়ের কাছে এসেছিল, শুধু মহাপ্রভুকে দেখে লুটিয়ে পড়েছিল চরণে। এত গর্জন, যেন মনে হয় 100টা আমফান ভেঙে জগাই মাধাইয়ের উপরে পড়লো বলে। আর সেই গর্জনে, নিমাই চাঁদের গর্জনে লুটিয়ে পড়েছিলেন জগাই আর মাধাই। বল, তোরা কেন আমার দাদাকে মেরেছিস? জগাই চরণ জড়িয়ে ধরে বলছে, গৌরহরি আর আমাকে মেরো না গো, আমরা মদের নেশায় ভ্রান্ত বসে করেছি অপরাধ। না, তোরা অপরাধ করিসনি, তোরা জেনে শুনে করেছি। বল কেন করেছি? গৌরহরি, যদি তোমার দাদাকে আমি না মারতাম, তুমি কি আমাদের মতো মহাপাপীর কাছে আসতে? আমরা পাপী নই গো, আমরা মহাপাপী। জগাইকে কোলে নিলেন মহাপ্রভু, মাধাইকে কোলে নিলেন নিত্যানন্দ প্রভু। আমি ধন্য হলাম, আমি ধন্য হলাম জগাই, ধন্য হলাম মাধাই। কিন্তু আজ থেকে যে তোমাদের নতুন কাজ হবে, গৌরহরি তুমি যে কাজ বলবে আমরা সেই কাজ দুটি ভাই করব। তোমাদের যে খেউরি হতে হবে, শিখা রাখতে হবে, মালা পড়তে হবে, কৃষ্ণ নাম গাইতে হবে, নবদ্বীপে যেখানে যেখানে বাকি আছে তোমাদের প্রচার করতে হবে। গৌরহরি আমরা করব, এক্ষুনি করব। আর আমাদের হরিনামে যে বাধা দেবে তাদের মস্তক ছেদন করে দেব। না, তাহলে তো আর তার হরিনাম হলো না বাবা। যেমন তুমি আমার দাদাকে মেরেছো, আমি যদি তোমাকে মেরে দিতাম তাহলে কি তুমি হরিনাম গাইতে পারতে? তোমাকে আমার মতো, আমি যেমন তোমাকে কোলে নিলাম, তোমরাও তেমনি তাদের কোলে নিয়ে পায়ে ধরে একটু কৃষ্ণ নাম বলবে। আর কেমন করে বলবে জানো? কেমন করে? গৌরহরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে মিলে হরে কৃষ্ণ 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 হরে হরি বল, হরে রাম 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 হরে হরে আজ ধন্য এ মাটি, আজ ধন্য আপনারা এত সময় নষ্ট করে, আজকে ধন্য যারা ভিক্ষা করে এই হরি সমাধি। বলে কিসে ধন্য? না আমরা সকলে এক মন এক চিত্ত হয়ে তো মহাপ্রভুর জন্য একটু হাতে করতালি দিলাম। প্রভু আর কিছু দিতে তো তোমাকে দেওয়ার মতো আমাদের কিছু নেই, তাই হাতে করতালি দিয়ে ভক্তির অঞ্জলি দিয়ে তোমায় একটু প্রণাম জানালাম। সেই চৈতন্য মহাপ্রভু অবতরী আপনাদের এই 24 পরগনাতে চরণ রেখেছিলেন গৌরহরি, যেটা হচ্ছে বারাইপুর। আমিও নিমায় চরিত দেখে নিবেন, কত সুন্দর কাহিনী লেখা আছে। মহাপ্রভু গঙ্গা দেখতে এসেছিলেন, গঙ্গা থেকে গঙ্গা দেখতে আসেন। আপনারা কম গুণের গুণী নয়। আপনাদের মন্দিরা বাজারে একটা সাধু জন্ম হয়েছিল, জন্মের দিনে যে মা বাবাকে হারিয়েছিল, তিলক রঞ্জন অধিপম। তিনি চলে গিয়েছিলেন মহারাষ্ট্রে, মহারাষ্ট্র থেকে তিনি চলে গিয়েছিলেন হিমালয়ে, যার বন্ধু ছিল তুলসীদাসজি। যিনি তুলসীদাস রামচরিত মানস গ্রন্থ রচনা করেছিলেন, আর তারই বন্ধুর কথা লেখা আছে লালা বাবা জগৎ শেঠের কাছে। লালা দাস ভক্তমালা গ্রন্থে দেখে নিবেন পরিষ্কার করে, 326 পৃষ্ঠায় আছে তার জীবন কাহিনী চিত্র কথা। তিনি বলেছিলেন, গৌরহরি আমি যে তোমাকে পেলাম তার প্রমাণ কি থাকবে? আমি যে মা বাবা হারালাম, সারা জীবন তোমার জন্য কাঁদলাম, তুমি আমায় কি দেবে? না তুমি কি চাও বলো না? বিশ্বের মধ্যে যেন আমার দেশে বেশি হরিনাম হয়। মহাপ্রভু বলছে তাই হবে, যা তোর কথা মুগ্ধ হবে, যা। তাই দেখুন আপনারা ইতিহাস খুলে দেখুন, এটা আমার কথা নয়, শাস্ত্রের কথা, গ্রন্থের কথা। বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি কীর্তন হয় সাউথ 24 পরগনাতে, যেটা অটুট রেকর্ড কোনো দেশে হয় না, কোনো গ্রামে হয় না। প্রতিটি মানুষ টাকার জন্য চিন্তা করে ব্যাংক ব্যালেন্স কি করে বড় হবে, আর সাউথ 24 পরগনার মানুষ চেষ্টা করে কি করে আমাদের হরিবাসর ডেভেলপমেন্ট হবে। এই বছর প্রহ্লাদকে আনছি, সামনে বছর যেন সুমন বাবুকে আনতে পারি, এই যে ডেভেলপমেন্ট চিন্তা। এবছর গোপাল বাবুকে আনছি, সামনের বছর যেন পদ্মপলাশকে আনতে পারি, এই যে ডেভেলপমেন্ট মানুষের মধ্যে। তাহলে আমাদেরকে আনছে, আর আমাদের মধ্যে কি পাচ্ছেন আপনারা? আমাদের মধ্যে কি পাচ্ছেন? একটু ভক্তি। আমাদের মধ্যে পাচ্ছেন কি একটু চেতনার আলো? না আমাদের পাচ্ছেন আপনারা নিষ্ঠার ভক্তির প্রেম। দুই পাশে দাও।